আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ ভুল ত্রুটিগুলো ক্ষমা করো, ভালোগুলো দিয়ে দাও। আচ্ছা, আমরা ওয়ার্ম আপটা করে নিব। আর আজকে মূলত যোগা সেশন হবে, শেষে গিয়ে শ্বাসের ব্যায়াম করব। আর আজকে নিঃশ্বাসের ব্যায়াম একটু বেশি সময় রাখবো। 7টার সময় আমাদের এই এক্সারসাইজ শেষ হবে। আমি আমি স্যারকে বললাম 7টার সময় এক্সারসাইজ শেষ করে 7:25 পর্যন্ত ওই মাপ শ্বাসের ব্যায়াম করবো। মানে ওইটা কম করা যাবে না, ওইটাতে রাখতেই হবে। আর প্রথমে পেটের এক্সারসাইজ, এই দুইটা আমাদের পরিচিত থাকবে। প্রথমে পেটের এক্সারসাইজ আর শেষে গিয়ে শ্বাসের ব্যায়াম। এখন 1 রাউন্ড হোক আর 2 রাউন্ড হোক, এটা করবো। আর আজকে একটু বেশি করার চেষ্টা করবো। তো শুরু করি নাকি? হ্যাঁ, প্রতিদিনের মতো ওয়ার্ম আপ যেটা, শ্বাস ঢুকায় বের করে এখানে নাক দিয়ে টান দিব আর মুখ দিয়ে বের করবো। আপনারা জানেন কালকে পারফিউমের গন্ধ পেয়েছিলাম। এর আগে একদিন পারফিউম নিয়ে একেবারে কড়া করে বলেছিলাম। কালকে বলিনি, আজকে একটু পাইছি। যে পারফিউম মাখেন বাদ দিয়ে দেন। ছেড়ে দিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। মামা ওখানেই থাকে না, আসা দরকার কি? হ্যাঁ, ওখানেই থাকে না, আসা দরকার ওই পারে থাকবো। এদিকে জায়গা দখল করে লান ওপারে দেন, পর্দার উপরে কামাল ভাই এবারে এক হাত এদিকে ঘুরো। কামাল দখল করতেছে গান দেখো না, এই দাঁড়ান। এই হচ্ছে তোমার মালের মূলত বাতাসটার ভিতরে ঢোকাবার বের করে দিব, এটাই হচ্ছে আসল বিষয়। প্রতিদিন একই কথা বলি। অনেকে আছে শেয়ার দিয়ে দিই, যতজন দেখি ততজন শেয়ার হয় না। আপনার বান্ধবীদের শেয়ার দিতে বলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। কিন্তু মহিউদ্দিন ভাই বললেন না যে শেয়ার না দিলে তো একজনের বার্তা আরেকজনের কাছে পৌঁছবে না। ছেড়ে দিই। অনেকেই দৌড়ায় আসছেন, গা খাওয়াচ্ছেন। আমার স্যার দৌড়ায় আসছেন। আর স্যার একটু আগে বলতেন যে খানি হাঁটে গেলে মনে হয় বিরক্ত লাগে। এখন ফুটে থেকে কয় কিলো দৌড়াইছেন? 3 কিলো কাছে, 3 কিলো ধুইলাম, দৌড়ায় আসছেন। আপনি ধরে হাঁটে আসছেন, মানে এরা তো মানে নড়তে পারছে না। আচ্ছা, এবারে হাত দুইটা সামনে এভাবে ধরবো, ধরে উপরে নিয়ে যাবো, বাতাস ঢুকবে। এবার টান দিয়ে বাতাস বেরিয়ে যাবে। মারি। না, ঠান্ডা হয়ে যাবে। হুক ঠান্ডা বাতাস না এখন। 30 জন আসছে, আপনারা 30 জন একটা শেয়ার মারেন, তাহলে কতজন এখন চলে যাবে দেখে। ছেড়ে দেই।
যাদের কাছে এখানে যাদের কাছে ফোন আছে নেট চালু আছে শেয়ার দিয়ে দেন পা উপরে ভাই ও পা উপরে ওঠানো পা উপরে ওঠানোর সময় যে পা মাটিতে থাকে ওই পায়ে মাথার উপরে উঠে আসবেন তাহলে শরীরটা গরম হয়ে যাবে আপনারা মারতে পারবেন থেমে যাই পেছনে পেছনে দেন তানভীর খোঁজ করছিল কে যেন কমেন্ট করছিল যে স্যার তানভীর কো ও আচ্ছা আচ্ছা আমি কমেন্ট পাইছি যে স্যার আপনার তানভীর কই আপনি আসছেন শিবপুর থেকে বিড়ালদা আর আপনি তারাপুর আপনি দুজনে ইনসুলিন নেন ইনসুলিনের উপরে আমার দারুণ দারুণ ভিডিও আছে এগুলো কি পাইছিলেন ডায়াবেটিসের উপরে দারুণ ভিডিও আছে এগুলো পাননি তাই না 5 মিনিট কথা বলে যাবেন এক্সারসাইজের পরে আমার সঙ্গে আচ্ছা দাঁড়াই পরে শুধু দেখাই দিব ভিডিও দেখবেন কাজ হয়ে যাবে তারপরে যদি নিয়মিত কিছুদিন আসতে পারেন সারঘাটের ভাইয়ের আসছিল 25 কিলো দূর থেকে এখন লালপুর থেকে আসছিল 30 কিলো দূর থেকে এখানে নিয়মিত আসছিল এখন আমি বলছি এগুলো করেন কিছুদিন শিখাই দিচ্ছি তারা করতেছে আচ্ছা বুকের হাত দিয়ে ওয়ার্ম আপ করে নি হেভি লাগে আমার এটা পায়ের আঙুলের উপরে দোকালি করতে পারে মোটরসাইকেলের পিক আপ দেখে মধ্যে বয়স আপনার 16 বছর হয়ে গেছে আমি ওকে তো বললাম আপনার স্যারের গাড়ির পিক আপ দাম দিয়ে দেখছেন আর গাড়িতে জোর দিয়ে সেই জায়গায় নামাচ্ছেন হিসাব অন্যরকম একটু হাঁটে এখন জগিং করেন ধীরে দৌড়ান পায়ের উপরে এই জায়গায় গোড়ালে মাটিতে ঠেকবে না একটু জোরে আসে একটু জোরে শরীরটা গরম করে নেবো তার গরম আসতে অনেকে তো খাইনি আসতেন অলরেডি হ্যাঁ রাজু ভাই বসান হাই আল্লাহ রে এইসব মুরব্বীরা কি করে দারুণ আমি থেমে যাই 57 জন দেখছে এই ফোনে আমরা 57 জন একটা করে শেয়ার লাগান হ্যাঁ পেটে দু আলহামদুলিল্লাহ হ্যাঁ দাউদকান্দি কুমিল্লা থেকে রুহুল আমিন ভাই রাইসা নুসরাত ওয়ালাইকুম সালাম ঢাকা পটুয়াখালী থেকে রায়ান দাস জলি আফরোজ হাই ওয়ালি হ্যাঁ ওই আমার মনে হয় তারিখ ভুল হয়ে গেছে যাকে আমি ধরাই দিতে পরে আমি ঠিক করে দেবো 19 তারিখ মনে হয় ভুল হয়েছে আমার যাকে 20 তারিখ লিখছি না আচ্ছা ঠিক করে দিব পেটের এক্সারসাইজ যাদের বসার সুযোগ আছে বসতে পারেন আর যারা আপনার রুমের মধ্যে আছেন এখানে বসেই যান হ্যাঁ দিয়ে এইভাবে ধরবেন তলপেটে তলপেট বুঝি তো নাকি
বিষয় দেখাই দিলাম, নাক দিয়ে টেনে নিব, চাপ দিব, চাপে বাতাসটা নাক অথবা মুখ দিয়ে বের হয়ে যাবে। হ্যাঁ, নয়টা। জি স্যার, দশটা নেই, ঠিক আছে। এটা এমনি জিনিস, ওই পজিশনে যায় মনে করে দিবেন, এটা আপনার দায়িত্ব। মারেন, এক একটা দায়িত্ব আলম ভাই মনে করে দিতেন পেটের এক্সারসাইজ, আর বাবু স্যারের দায়িত্ব হচ্ছে কেকাল মনে করে দেওয়া। বন্ধু সৌজান কাতালে লাগান। আচ্ছা, বলে হাত না মারেন আবার পেটে। মহিদুল ভাই কি ব্যাপার, ওইটা কি হবে না, হলো না, হলো না, হলো না, কটা মারছে আমার। নড়তেছে তো, তাই না? নড়তে নড়তে আস্তে আস্তে ভাঙবে ইনশাআল্লাহ। আবার দেখে দেখে এবার একদম নাভের ফুটা বরাবর এই সিস্টেমটা হবে, এই একদম নাভি ফুটা বরাবর। হ্যাঁ, নতুন মেহমান আসেন হচ্ছে মেলা, এই যে ইনারা দুজন আসছেন, আপনি মনে নতুন না, বিড়ালদা থেকে আসছেন, ইনশাআল্লাহ সব পৌঁছাবে আল্লাহর কাছে। মারেন পিঠা কে খাবে? তার সুগার চলবে, সে পিঠা খাবে, কোনো প্রবলেম নেই। পিঠা যেদিন খাবেন সেদিন দিবেন এক্সারসাইজ, ফুল এক্সারসাইজ। ওই সার বুঝবে, আমি বলে দিলাম, খালে খাবে না খালে না খাবে। হ্যাঁ, তিনটা না 70 জন আসছি, যারা শেয়ার দেয়নি শেয়ার দিয়ে দিই। পিঠা তো খাবেন, ওই সয়াবিনের তেলের খাবেন না নারকেলের তেলের আর ঘিয়ের খাবেন? ঘিয়ের, তাই না? আর ভাতা বলা না যে চিতই, রস চিতই, দুধ চিতই আছে না, পাটি সাপটা, বাবা পিঠা, কত পিঠা আছে। যারা ভাত খাতে পারে, যাদের ভাত খাওয়ার অনুমতি আছে, এগুলা খাবেন, নো প্রবলেম। আপনি নিজে নিজে অসুস্থ না আর কি, ওই জন্য অবস্থা কি ধরে মাথা লড়ে যাবে। হলো হলো না? জি স্যার, আগামীকাল ছুটি, বৃহস্পতিবার সকালে বন্ধ, একদিন ছুটি। এবার হাড্ডির ভিতরে ঢুকাবো, একদিন ছুটি, এভাবে হাড্ডির মধ্যে ঢুকাই দেবো। হ্যাঁ, মানেন আপনার বয়স কয় বছর? আমার জি 70 বছর। আপনার এখন কোনো সমস্যা আছে ফিজিক্যালি? আমার সমস্যা হচ্ছে আমার ডায়াবেটিস।
তারপরে হার্ট, হার্টের সমস্যা, প্রেসার, প্রেসার সমস্যা, গ্যাস, গ্যাসের সমস্যা। 7টা করে বড়ি খাইলে। আচ্ছা 7টা করে, আমি 22টা করে খাইতাম। আমি 22টা করে খাইতাম, আল্লাহ মাফ করছে। এখন এটা বলার উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ সব আছে, হাই প্রেসার, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, গ্যাস সব আছে। এখন কথা হচ্ছে আমি যেটা বলার জন্য দেখালাম সেটা হচ্ছে এই 70 বছর অনিয়ম করে এগুলো হয়েছে, তাই না? এই 70 দিনে ভালো হবে? আমি এটা বোঝানোর জন্য এটা বললাম, 70 দিনে ভালো হবে? আশা করা যায় কি 70 বছর লেগে থাকতে হবে, কমপক্ষে 7 মাস লাগবে। স্যার একটা সময় দিতে তাহলে মানে মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে অনেকেই কিছুদিন মানার পরে কয় যে কিছু হচ্ছে না, যে 50 বছর, 60 বছর, 70 বছর অনিয়ম করে অসুস্থ হয়েছে, আর এই কয়েকদিন মাইনে যদি কিছু হচ্ছে না, এটা হলো, এটাই আমার উদ্দেশ্য বলা। আমাকে এরপর লেগে থাকতে হবে। আবার তিনটা হলো না, যখন গায়ে গরম ধরবে তখন আমি জুতা খুলে ফেলবো। বাবা তুমি কে গো? আসো আসো, হ্যাঁ হ্যাঁ তুমি আসো। আবার এই বুকেরটা দিব আজকে, যাদের হার্টের প্রবলেম আছে এটা করতে হবে। কাঁচা 2টা এক জায়গায় করবো আর 2 জায়গায় করবো। বাবা তুমি দাঁড়াও, ওই জন্য স্যার আমিও বাদ দিয়েছিলাম, কি করবো? দেখেন হচ্ছে তো, বুকের হাড়ের নিচে হাত দেন, হাত দিয়ে 2টা এক জায়গায় করার চেষ্টা করবেন, আবার ছেড়ে দেবেন। এই ঠিক আছে না? এই বুকের হাড় দিতে হ্যাঁ হচ্ছে তো, কিছু না কিছু তো হচ্ছে স্যার। হ্যাঁ জি হাত পিছলা যাবে, হ্যাঁ ঠিক আছে। ব্রেনকে তো বলতেছেন যে এই করতেছি, তাহলে কাজ। আবার হাত পিছলে যাবে, সমস্যা নাই। এখন একটা করে খুলবো, খোলার সময় হচ্ছে। মামা ওটা না মামা ঠিক আছে। আবার এই মাঠে আসি, সয়াবিনের তেল ছাড়তে পারি নাই এমন কেউ আসি? বাজার একদম নতুন আসছে, আপনারা 2জন সয়াবিনের তেল খান। আপনি খান না? আপনি খান তাই না? আল্লাহ, বিষও খাই আবার ভালো, দুধও খাই আবার বিষও খাই না। আমি এই ওই 1 গ্রাম দুধের মধ্যে 2-1 ফোঁটা কি ফেলাইলে কি হয়, তাই না? বলেন ঘি দিয়ে ভাজা মোড়া যত ঘি দিয়ে করবেন, পুড়ে মেরে ফেলবেন না, ওটা যত সিদ্ধ হয় এমন ভাবে ভাজবেন মাছটা যেন বুঝতে পারছেন ওটা সিদ্ধ হয়ে গেছে। কিন্তু কি দিয়ে? ঘি দিয়ে। সরষের তেল দিয়ে নয়, সয়াবিন তো বিষ। সরষের তেলটা যদি ফুটে ফুটে ফেনা হয়, উল্টা সয়াবিনের থেকে খারাপ হয়। আমার বোনেরা শুনেছেন, সোয়াবিনের তেলে যদি বলক তুলেন ফুটান, তাহলে ওটা সোয়াবিনের থেকে সরিষার তেলে বলক তুললে সোয়াবিনের থেকে খারাপ হয়।
হইছে? আচ্ছা দাঁড়াই, বডি শেপে পা দাঁড়াই সবাই, এখন দাঁড়াতে করে কাজ হবে, দাঁড়ান একটু আপনারা। বডি শেপে দাঁড়াইছি, যার শরীর যতখানি মোটা পা ততখানি ফাঁকা, বাম পা আর একটুকু নড়বে না, ডান পা সামনে চলে যাবে, ডান পা সোজাসুজি, বাম পা নড়াবেন না, দিয়ে ডান পাটা 90 ডিগ্রি বাঁকা করবেন, ডান পা 90 ডিগ্রি বাঁকা, পেছনে পায়ের মাথার ভিতরে, ঠিক আছে? হাতে তালুর সাথে তালু দেন, আর চলে যাবে উড়ে, চলে যাবে উড়ে, আকাশে তাকান, আও সামনে পাড়া 90 ডিগ্রি বাঁকা, হ্যাঁ ধরে রাখেন 30 সেকেন্ডের মতো। আকাশ দেখেন, ও ধীরে ধীরে পজিশন চেঞ্জ করেন। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, আপনি কিচ্ছু না, এটা আমার আপনার অন্তরে কিচ্ছু থাকা যাবে না, সাদা হওয়া লাগবে। আচ্ছা পা পরিবর্তন একই রকম, বাম পা সামনে যাবে, ডান পা সামনে যাবে, একই রকম, যে সামনে পা 90 ডিগ্রি বাঁকা হবে, হাত উপরে যাবে, আকাশ দেখেন। কিছু ভাই সমস্যা? ও জি, আপনি বাসায় সয়াবিন তেল ব্যবহার করেন? সয়াবিন তেল ব্যবহার করেন? ওরে আল্লাহ, তাড়াতাড়ি মারতেন, খুব দ্রুত, খুব দ্রুত। আচ্ছা পা দুই পাশে করে বিষ মনে করে ফেলে দিবেন। বিষ যদি বোতলে থাকে, কেউ যদি জানে এটা বিষ, খাবে? খাবে না। বিষের থেকে খারাপ সয়াবিনের তেল, তাহলে আপনি খাবেন? ফেলে দিবেন, অন্যজনকে দিবেন না, দিলে ওর ক্ষতি হবে, পরকার আলাদা তাই হবে। আমার ক্ষতি হয়েছে, আমি জানি যে আমার ক্ষতি, আমি ফেলে দিব না, ওকে দিবি খা, তোর আরো ক্ষতি হোক, আল্লাহ কাছে তাই হবে, ফেলে দিবেন। আচ্ছা এবার ডান পায়ের মাথাটা বাইরে দিয়ে দিব, দিয়ে দিলাম, যে ডান পাটা 90 ডিগ্রি বাঁকা করলাম, ঠিক আছে? আর দুইটা প্রসারিত করলাম, যে ডান হাতের দিকে তাকাইলাম, হ্যাঁ ধরে রেখে, যে যেমন পারবো, ফেল নাই। এভাবে থাকি। এবার ডান পায়ের মাথাটা আমার সামনের দিকে গেল, বাম পায়ের মাথাটা বাইরে চলে যাবে, দিয়ে দিলাম, বাম ঠ্যাং আমার 90 ডিগ্রি বাঁকা হবে, কি গো বাঁকা হয়ে গেছে, হাত দুইটা প্রসারিত, বাম হাতের দিকে তাকাবো। বডি ঝুঁকে কেন? বডির ওই সোজাই থাকবে, হাঁটু বাঁকা করেন, তোমার শরীর হাঁটু ধরে রাখে কি করে? কত উন্নতি দেখেছেন? 10 গুণ উন্নতি। ডায়াবেটিস মানে কি? নতুন নতুন ভাই, ডায়াবেটিস মানে কি? মানে কি ধরনের ডায়াবেটিস জানেন? সার ডায়াবেটিস কি চেক করে? সুগার। আমরা যদি এদিক দিয়ে সুগার না ঢোকান তাহলে রক্ত সুগার যাবে, এদিক দিয়ে মানে মুখ দিয়ে সবসময় সুগার খাইতেই থাকেন, আমরা বডিতে সুগার বেশি, আমার সুগার খাইতেই থাকেন, তাহলে কেমন হলো? বুঝতে পারছি একটা কথা, সুগার চিনে যাবেন। আচ্ছা আবার আগেরটার মতো পা ফাঁকা করি, ডান পায়ের মাথাটা বাইরে দিয়ে 100 জন আছে ওখানে,
100 জন আপনারা যারা শেয়ার দেন শেয়ার করেন, 102-3 হয়ে যাচ্ছে। আচ্ছা, ডান পায়ের মাথাটা বাইরে, যে ডান পা 90 ডিগ্রি বাঁকা করলাম, আগেটার মধ্যে হচ্ছে, কিন্তু এবারে এই হাতটা আমার মাটিতে যাবে, পায়ের সামনে দিয়ে দিলাম মাটিতে। আউ, এটাকে কোমরটা নামাই দিছি। এবার বাম হাতটা সামনের দিক দিয়ে মাথার উপরে চলে যাবে। ঘাড়, হাত, মাথা, কোমর, পা একই লাইনে। ও ধীরে 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 ধীরে। সাধারণ আমার জায়গাটা খারাপ হয়েছে। আচ্ছা, আবার পা ফাঁকা করি, এবারে বাম পা, বাম পায়ের মাথাটা বাইরে চলে যাবে, বাম ঠ্যাং 90 ডিগ্রি বাঁকা হবে, বাম হাত আমার মাটিতে চলে যাবে, আর কোমরটা নেড়ে যাবে, পায়ের 60, আর হাত ডানার সামনের দিক দিয়ে মাথার উপরে চলে যাবে। ধরে রাখেন যে আকাশ দেখেন, হাতে নিচ দিয়ে আকাশ দেখেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ও ধীরে 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 শেষ পর্যায়ে এসে আপনারা চিনি খান না? চিনি খান না, তাই না? রুটি খান, তাই তো? রুটি হচ্ছে সবচাইতে দ্রুত সুগার বাড়া বডিতে। বিশ্বাস না হলে আজকে যা রুটি খাই পরীক্ষা করে দেখতে, আর কিছু বলার নেই। আপনার মানে রক্তে সুগারের পরিমাণ বেশি, তাই আপনার ডায়াবেটিস। আর সকালবেলা রুটি খাবেন, রুটি খাই টেস্ট করে দেখবেন যে কি পরিমাণ সুগার বাড়ে, তাহলে রুটির মধ্যে সুগার আছে না, হলো শেষ। রুটি। আচ্ছা, এবারে বডি সেরে দাঁড়াইছি, ঠিক আছে? হ্যাঁ, পায়ের মাথা সোজা, হাতটা মাটিতে দিয়ে দিলাম, মাথাটা হাতের মধ্যে ঢুকিয়ে দিলাম, হিপটা টান টান করে উপরে দিয়ে দিলাম। ও ধীরে ধীরে, মাথায় কিন্তু রক্ত আছে। সবাই ধীরে, সুস্থ অসুস্থ সবাই ধীরে। আর আমার তো মুরব্বী বেশি, একটা ব্যালেন্স দিই নাকি স্যার? আমি একে চাই ভাই, কয়েকটা কমেন্ট আসলে স্যার আপনার বয়স কত? আচ্ছা, এবার একটা ব্যালেন্স দিব। এই ব্যালেন্সটা শরীরের জন্য খুবই উপকারী। পায়ের নিচে যদি উঁচা নিচে থাকে পড়ে যাবেন, এটা আমার খালি পায়ে ভালো হয়। দুই হাত সামনে দেবো আর এক পা পিছনে দেবো, আপনার মুখের কাছে পা চলে যাবে কিন্তু আমার, ঠিক আছে? যে যত সেকেন্ড পারবো, 30 সেকেন্ড চেষ্টা করবো, পড়ে যাবো আবার দেবো, পড়ে যাবো আবার দেবো। আর এটা পড়ে গেলে আরেকজন হাসলে আমিও পড়ে যাই, ঠিক আছে না? হাসবো না। হ্যাঁ, বাম পা দিয়ে আগে ধরলাম।
হয়েছে না? এবার 5 চেঞ্জ করে নিব। জি, এবার 5 চেঞ্জ করে নিব। পড়ে গেলে আবার ধরবো, কিন্তু পড়ে গেছে আর কোনো কথা বললে কিন্তু আরো একজন পড়ে যাবে। যে পড়ে গেছে হাত মরারে তুই ঘাওয়া মেরে মাথা মুখের কথা আমার পাশ চলে যাবে। দেখছেন পড়বি তুমি, দেখিছি তো, কিন্তু দেখিও না দেখি আছি, দেখলে পড়ে যাবো আমিও। ব্যালেন্স কিন্তু স্যার আপনি যে পুরুষ, ব্যালেন্স আপনাকে ঠিক রাখে। আর বুঝবেন না, আপনি বুঝে গেছেন যে বুঝার 85 আর 56 কত হয়? 15টা বাদ দেন, 40, 41, 141, আর আমার এখানে আছে 100, তার মানে 241 আসি তো না, হচ্ছে তো। আচ্ছা, আবার একটা ইজি ব্যালেন্স, এক পায়ে দাঁড়ানো, কানা বক্স যেভাবে দাঁড়ায়, যে কোনো এক পায়ে দাঁড়ায়, আরেক পা এভাবে টেনে ধরে একদম টান টান, সামনে সাপ খুলতেছে দেখেন, ধরেন টেনে এইভাবে। প্রথম দুদিন হয়নি, আজকে হচ্ছে, হবে ইনশাআল্লাহ। ছেড়ে দিই, যখন চিনি খাওয়া বন্ধ করে দিই, ডায়াবেটিস বা হাই প্রেশার বা হার্ট ডিজিজ ভালো করার জন্য এগুলোর সাথে কিছু খাবার দিতে হবে, তাই না? না দিলে বডি দুর্বল হয়ে যায়, বডি তো খেয়ে বেঁচে থাকে। ওই জন্য যখন চিনি খাওয়া গুলো বন্ধ করবেন, চিনি জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার ইচ্ছা মতো ঢুকাবেন, যত ঢুকাইতে পারেন। হ্যাঁ, খান, বডি বিষ, ইন্দুর মারা বিষ হয়ে। হ্যাঁ, 5 চেঞ্জ করে নিই। ওইটা কেমিক্যালি রিয়াকশন করি, ওই জিনিসটা হইতো স্যার। ল্যাবে তৈরি না মাঠে তৈরি? এখন আপনি কথা বলি, ইনসুলিন কখন আসে? রাত জাগলে আসে, টেনশন করলে আসে, আর জিহ্বা যদি মিষ্টি স্বাদ পায় তাই আসে, আর সুগার যদি খাবার খায় তাই আসে। তাহলে ওইটা যদি মিষ্টি স্বাদ হয় তাহলে ইনসুলিন আসবে, আর ইনসুলিন আসলে আপনার বডি ব্রেকডাউন হবে না, আপনার ডায়াবেটিস ভালো হবে না, হাই প্রেশার ভালো হবে না। ইনসুলিনকে নরমাল জায়গায় নিয়ে আসতে হবে। অতিরিক্ত ইনসুলিন থাকলে আপনি কোনোদিন সুস্থ থাকবেন না। বুঝছে? পাইছেন? আপনি বলতেছেন যে এগুলা খান, আপনি খাবেন না ওগুলা, আর আপনি যেটা খান সেটা খাই অসুস্থ হয়, আবার বলছেন যে ওটাই খাবো। খান আপনি তাহলে, চলে। হ্যাঁ স্যার, সেদিন কই ভাই করে 5টা বিক্রি করে ডিম করতে কিনতে বললাম, ওই থেকে বলছে ডিম কিনে টাকা পাবো, কিন্তু 5টা বিক্রি করেন তাদের পাবেন। পাল্টা নিয়ে এক্সারসাইজ করতে আসে অনেক দূরে থেকে, আমি ডিমের কথা বলছি 7 টাকা পাবো, 5টা বিক্রি করেন তাহলে পাবেন। এবারে পেছন দিক দিয়ে হাত ধরবো, এক হাত মাটিতে দিব, মুরগ যুদ্ধ খেলেননি, ধরলাম, এবার সামনে হাতটা মাটিতে দিব, এই হাতটা যতখানি পারি টেনে উপরে উঠাবো, আর সামনে হাত ব্যালেন্সের জন্য মাটিতে থাকবে। বুঝতে পারছি না স্বামী স্যার? অবশ্যই ধরলাম, ধরে যাবে, পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে, পড়ে গেলে পড়ে যাবেন। নিচের পা সোজা থাকবে, না পারলে দোষ নাই। পড়ে যাবেন না। কেউ আসেন না? সাইডটা দিন বন্ধ করেন। ও ছেড়ে দিলাম।
পাশাপাশি কথা বললে সমস্যা হবে, কথা বললে খারাপ সমস্যা হয়। সমস্যা হয়, এবার মুখ লাল হয়ে গেছে। এটাতে একটু সমস্যা হয়েছে না, নতুন 5 সেন্স করবো একই রকম। হাত দেন মাটিতে। বাসায় বেশি করবেন, যেটা ভেজাল হবে বাসায় বেশি করবেন। হ্যাঁ, এটাও বলে সমস্যা। আসিরুল, এত বার পড়োগা তুমি, ছেড়ে দি। বল খেলার সময় নেই স্যার, বল খেলে সকালে দৌড়া বল খেলে ভাই, যাবো না তুমি, শীত পড়েছে না। আচ্ছা, পা ফাঁকা, ঠিক আছে, একদম সহজ। ডান হাতটা 2 পায়ের মাঝখানে দিবেন, এইখানে বাম হাতটা আকাশে দিবেন, দিয়ে আপনি আকাশে তাকাবেন। সহজ না? ও ও, এই 2 হাতের এই দাগ দিলে একদম দাগ বরাবর হাতের টান পড়বে। এখন আগামী দিক তাকান। হ্যাঁ, পা কিন্তু বাঁকা হবে না। ধীরে ধীরে সোজা হন, পা ওখানে থাক, আপনি সোজা হন। এবার হাতে পরিবর্তন করে নিয়ে কি কথা, বামার যাবে নিচে, ডানার যাবে উপরে, রোদ বাড়াইছে, রোদ লাগছে। ও পা সোজা রাখবেন, আর হাত যতটা সম্ভব নিচে ভিতরের দিকে নিয়ে যাবেন। আচ্ছা, ছেড়ে দি ধীরে ধীরে। সোজা হই, খুলে ফেলবেন, আমার তো গরম ধরছে, আপনি একটু দেখবেন। কতজন আসছেন গো। আচ্ছা, একটু পা ফাঁকা করি, পা ফাঁকা করছি, বাম হাতটা নিচে নামাই দিব, আর ডান হাতটা উপরে উঠবো, যতটা পারি ধীরে ধীরে বাঁকা হবো। বাঁকা বাঁকা, 2 পা বাঁকা হবে না, কোমর থেকে উপর পর্যন্ত বাঁকা হয়ে নামবে যতটা পারি। এদিকে আকাশের দিকে তাকিয়ে থাকবো। ছাড়িনি, ধীরে ধীরে সোজা হন। কয় মাথাতে এত চর্বি, বাঁকা হয় কি করে? জি জি, হ্যাঁ, আপনার তো এটা করেন দিচ্ছি বলে, তাই না? তাহলে কি হয়? এবার আরেক সাইডে একই রকম, আকাশের দিকে তাকিয়ে থাকবেন। যে যতটুকু পারেন 1 ইঞ্চি, এবার 1 ফিট হোক।
ধীরে ধীরে আরে তোর চোখ খুব লাল হয়ে গেছে দেখতেছি। এই দেখেন কি সুন্দর রোদ, রোদ খাও কোনোদিন হয়তো। এবারে বুক থায়ের সাথে চেপে ধরবো, ধরে মাথাটা হাঁটুর মধ্যে দিব, পেছনটা উঁচু হবে, মাথাটা হাঁটুর মধ্যে যাবে, পেছনটা উঁচু হবে। দেখেন না পারলে দোষ নাই। এই আউ ধরেছি না, বুক আর হাতে এক জায়গায় লেগেছে। এবারে আমি সোজা হওয়ার চেষ্টা করবো, মাথাটা নিচে থাকবে। আপনার পেটে চর্বি আছে। না পারলে ছেড়ে দেন, ধীরে 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 ধীরে। মাথা কিন্তু রক্ত আছে। লম্বা রুকু, লম্বা সিজদা দিতে বলা হয়, এমনিতেও না, তাই না? আসলে যে নামাজ পড়লে এক্সারসাইজ হয়, আপনি যে লম্বা সিজদা দেন সব রক্ত চলে যাবে মাথায়, তাই না? এই জানি ইসমাইল ভাই কই? ওই যে ইসমাইল ভাই খালি আজও মারে। আচ্ছা, পা ফাঁকা করবো, হাত দুইটা মাটিতে দেবো, পা ফাঁকা আছে, হাত দুইটা মাটিতে দেবো, তারপরে কোনোয় দিব, তারপরে মাথা দিব। অপশন তিনটা, হাত দিব, পারলে কোনোয় দিব, পারলে মাথাও দিব, যে টেনে মাথাটা দুই পায়ের মাঝখানে নিয়ে আসবো। যে পারবেন করবেন, না পারবেন না করবেন। 3-4টা অপশন দেখাই দিলাম, ঠিক আছে না? হ্যাঁ, এই দেখা যাবে। ঠেলে দিচ্ছি, এখন যতটা পারি কাছে নিয়ে আসবো, আর পা ফাঁকা থাকবে। পা বাঁকা হবে না। রাজু ভাই যার লাগবে সে বাদ দিয়ে দেন। ধীরে ধীরে সোজা হন। মজা না? আল্লাহু আকবার। কোন দুঃখে আছেন না ভাই? শাহিন ভাই কি এই আমার সাথে দেখা করে জানেন, কথা আছে একটু মাথায় রক্ত গেছে, ওই জন্য তো দিচ্ছি আপনার একটু। আচ্ছা, এবারে একটু বসে থেকে করবো। হ্যাঁ, শুনো না, বসে থেকে করবো। ওই যে দোস্ত বসে গেছে, নেবেন? হ্যাঁ জানেন, এভাবে হাত এইভাবে। হ্যাঁ ঠিক আছে স্যার, এইভাবে এইভাবে দিয়ে এখন পেছনের দিকে যতটা পারবেন উল্টা হন, দিয়ে আঘাতের দিকে তাকিয়ে ধরে রাখেন 1 ইঞ্চি আর 1 ফিট। ও ধীরে 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 স্যার। হ্যাঁ, এটা চর্বি কবে। আগে আমি যখন হাই স্কুলে পড়তাম তখন একটা ট্রেডিশন ছিল স্যার, যে বেল্টের মধ্যে ভুঁড়ি না গেলে তার স্বাস্থ্য ভালো না। দেখেন মনে আছে সবার? কারণ আমার কি মনে হয় ওর মধ্যে তো ঢুকে থাকতে পারবো, কিছু কিছু পেট দেখে যাবে, এত সুন্দর মনে ওর মধ্যে বসে থাকা যাবে। আপনারটাও এরকম বসেন।
দুইবার উপরে বসেন। হ্যাঁ, এক পা সামনে দেন। এইবারে বাম পা সামনে দিলাম, বাম পা দুই হাত দিয়ে ধরলাম, দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে। একটু ইয়ে করে দেন, একটু ধরেন তো। এইভাবে বসে এক পা ধরে এক পা সামনে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ধরে এখন টান টান টানাটানি ওর বাবারে গোড়ালি মাটিতে থেকে থাকবে, যে পারবেন না করবেন না। হ্যাঁ, হাঁটু সোজা, সামনেটা হাঁটু সোজা। যার ইঞ্জুরি আছে করেন না। লম্বা হাতালো ভাইকু ওই স্যার, আর ছেড়ে দিই, পা পরিবর্তন করিনি, একই রকম। ওই যে আছে, আমার হাত মেলা লম্বা, এই জন্য আরামে ছুটতে পারি নাকি? হ্যাঁ, হাত মেলা লম্বা, দাঁড়ানো যাবে। হ্যাঁ, এই পা সামনে পাড়ে লম্বা থাকবে, যেটা সামনে দিকে লম্বা, টেনে ধরবেন। ছেড়ে দিই, কি আরামে বসে আছে না? কেন পারবে না তুমি সালবা মানুষ? আচ্ছা, সবাই ম্যাট ইয়ে নিলেন, ইয়োগা প্যাড যাদের আছে বা যাদের ভ্যাকসিন আছে, যা যা আছে বিছাই নেন। কাজ আছে অনেক, কয়টা সময় হলে চলে যাচ্ছে। এ আল্লাহ, 7:13 হয়ে গেছে, হইলো? আর রাত হয় না, রাত পোয়া না, ঘুম হয় না, আর এখানে তো পানি স্রোতের মধ্যে চলে যাচ্ছে। বসি, সবাই বসি, আমায় খুলে নিয়ে, আমার তো মাটি ইয়ে লাগবে। আচ্ছা, পা সামনে দিয়েছি না, একদম সামনে। আর আমি একটু ফাঁকা করলাম, যেন আমি চেষ্টা করবো মাথাটা মাটিতে দেওয়ার। বুঝতে পারছি? আপনার হাত দুটো দিয়ে দিবেন, বা এভাবে ধরবেন, পা দিয়ে বাঁকা হবেন যতটা পারবেন। হাঁটু পর্যন্ত ইজি যাবে আমার, এখন দেখবো যে মাটিতে যায় কিনা। বুঝতে পারছি? ধরেন, বাঁকা হন। হাঁটুতে বলে মাথা করবেন না। গেছে আর পারলাম না রাখতে, মাটিতে ঠেকাইছি। মাটিতে আছে এখনো। ছেড়ে দিই ভাই, কথা বলে আমার ছেড়ে দিলেন। আচ্ছা, যে কোনো একটা পা বাঁকা করেন, যে কোনো একটা পা বাঁকা করেন, যে কোনো একটা পা বাঁকা করেন। মানে থাই এসে আর পা থাই, পায়ের পাতা আর থাই, আঙুলের মধ্যে আঙুল ঢুকাই দেন, হাতের যে পায়ের ভিতরে ঢুকাই দেন, দিয়ে মাথাটা হাঁটুতে দেন, পা সোজা করেন। নতুন দাদা বেশি চাপাচাপি করেন না। খালি মহিদিন ফাঁকি দিচ্ছে, খালি ঘুরে বেড়াচ্ছে, কষ্ট লাগছে।
ধীরে ধীরে ছাড়েন। পা পরিবর্তন করে নেন, সোজা হিসাব। পা পরিবর্তন কাছে নেই, অনেকখানি দূরে হয়ে গেছে। হ্যাঁ স্যার, ভেড়া ধরেন। ভেড়া বেচবেন 1000 টাকা কেজি হিসাবে বিক্রি হবে, কেউ যদি আমরা নিতে চাই। পা পরিবর্তন করে, পা পরিবর্তন করে আগের মতোই ধরেন। মহিউদ্দিন ভাই 500 টাকা কেজি কয় সবাই? কথা না বলে প্লাঙ্ক বহুদিন থেকে করা হয়নি। প্লাঙ্ক বুঝি না, কোণের উপরে পিছনে পায়ের আঙ্গুলের উপরে ধরেন, পায়ের আঙ্গুল খাড়া করে ধরেন, আর ওই কোণের উপরে ধরেন, মাথাটা স্বাভাবিক রাখেন, আর কোমরটা নিচেও করবেন না উঁচুও করবেন না, সমান্তরালের সাইডে 1 থেকে 2 ইঞ্চি উঁচু রাখবেন। হ্যাঁ ধরেন এভাবে। শুরু হয়ে গেছে। নিচে করে মাথা তোল, মাথা থাপড়া এবার উল্টা দিকে, এবার উল্টা দিকে, হাত দুইটা সামনের দিকে আসবে, এইভাবে কোমরটা উঠাই দিব, আকাশের দিকে তাকাবো, যতটা বার পেটটা উঠাই দিব। হ্যাঁ ধরেন এভাবে, হ্যাঁ ধরেন কাকা। আর উঠে রাখো। বয়স ও ছেড়ে দেন, আরাম লাগে তাই না? এবার সাইডে, ডান সাইডে, এবার সাইড, ডান সাইড, ডান কোনায় থাকবে মাটিতে, আর ডান পা মাটিতে থাকবে, ডান পায়ের উপরে বাম পা, আর হাতটা থাকবে উপরে। ওই হবে। এবার পেটের নিচে হাত দিয়ে দেখেন কত সুন্দর স্বাদ হয়েছে। না না, এই দেখেন তুমি এক নম্বর যেমন ফার্স্ট চেষ্টা করছে, দেখেন উঠি আসছে যাদের ফ্রোজেন শোল্ডার আছে তারা পারবেন না কিন্তু। মানে কি কথা, এটা হাত ধরে আছে এখানে। এবার বাম সাইডে, এবার বাম হাত কিরকম, হাসিবুল তোমার ফোনটা দেখো তো।
আচ্ছা ও ভাই ও আচ্ছা ইনজুরি আছে এবারে কোনটা চারপা পেছনের পায়ের মাথাটা 60 পেছনের পায়ের উল্টা পিঠ মাটিতে যাবে উল্টা পিঠ দিয়ে দেন মাটিতে পেছনের পায়ের উল্টা পিঠ অনেকে আঙ্গুল উপরে থাকে আঙ্গুল উপরে না পেছনের পায়ের উল্টা পিঠ দিয়ে কোমরটা নামাই দেন দেন দিয়েছেন আকাশের দিকে তাকান হাতের তালু আর পায়ের উল্টা পিঠ শুধু মাটিতে থাকবে মানে হাঁটুও মাটি থেকে জেগে উঠবে দিয়ে দৌড়কে মতন বাঁকা হন আমার হাঁটুও জেগে উঠেছে ধরে নেবে যারা ছেড়ে দেবেন উপরে শুয়ে পড়বেন শুয়ে পড়েন কি আরাম তাই না এবার পেটের উপরে উঠবো পা দুটাকে উল্টো করেন এভাবে দুই হাত দিয়ে দুই পা ধরেন দিয়ে পা পেছনের দিকে ঠেলা দিবেন তাহলে আপনার মাথায় নিচে গিয়ে উঠবে ধরেন ও পা ইনজুরি পিছনে ঠেলা দেন পিছনে হ্যাঁ লাইন করছেন হাত ছোড়া করেন হাত বাঁকাকে হ্যাঁ আরো লাগেন পেটে উঠছিল সেটা করছিল এই ভাই হাত ছোড়া করেন হাত কোনের সাথে করেন ইসুফ ভাই কোনই বুঝে নিবে ছেড়ে দি বসেন আল্লাহু আকবার সবচেয়ে ভালো হচ্ছে এবারে ডোঙ্গা বুঝি শুধু হিপটা মাটিতে ঠেকে থাকবে হাত দিয়ে খাই ধরে ও জায়গা ভালো নেন কোথায় পড়ে যাবেন এই ধরেন জায়গা উল্টা পাল্টা হলে উল্টা পাল্টা হয়ে যাবে আরো দুইটা আছে আর দুইটা ওই চেষ্টার সাথে থাই সেবে ধরে মাথাটা হাঁটু মধ্যে ঢুকাই দিব আর আমার ভিতরে যত বাতাস আছে পাস হবে আচ্ছা আচ্ছা ফাইন স্যার ওইটা মনে রাখছে দুটাই দেবো আচ্ছা শুয়ে যাবো আর শুয়ে গেলাম থাই নিয়ে আসলাম বললাম চেপে হাঁটুর মধ্যে ছেড়ে দিয়ে শুয়ে থাকি আপনারা নিঃশ্বাস লম্বা করে ভিতরে ঢুকান আর লম্বা করে বের করে দেন এবার যেটা দিব সবার জন্য না যে পারবেন সে করবেন যে পারবেন না করবেন না পা দুটো মাথার উপরে চলে যাবে মাটিতে
ঠিক আছে? যে পারবেন করবেন, যে পারবেন না খালি শ্বাসের ব্যায়াম করেন এখন। তারপরে হামিং দেব, এই হা হোক এই কথা বলে দেওয়া যাবে না, কিন্তু শরীরে না গুলো করা যাবে না। আচ্ছা, উন্মত করতে গেলে সময় পাবো না, এদিকে 27 বেজে গেছে। হামিং দেবো, 2-3টা হামিং দেবো। হ্যাঁ, সুন্দরভাবে বসেন সবাই। জি কাকা, হ্যাঁ 1 মিনিট লাগবে কি 2 মিনিট লাগবে। নিঃশ্বাস পেট ভরে নাক দিয়ে টানেন, হাতটা ঘষবেন আর হাম শব্দ করবেন যতক্ষণ আপনার শ্বাস পেটের মধ্যে থাকবে। দিয়ে যখন বের হয়ে গেল, দিয়ে ওই জায়গায় আটকাতে পারবেন না, কিন্তু ইচ্ছা করলে আটকাবেন, না হলে আবার লম্বা করে ভিতরে ঢুকাই দিবেন। ঠিক আছে? আগে ঢুকান। আরেকটা টান দেন, দিয়ে তালি সহ হামিং হবে। টান দেন, জি সারতালি দেয়নি, বিদায় নিচ্ছে। আমরা সবাই বিদায় নিতে। হামিং এর উপকারিতা হচ্ছে রক্ত নালীগুলো ঢিল করে। ঠিক আছে? আর যে রক্ত নালীগুলো শক্ত থাকলে সকল রোগ হয়। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. আসসালামু আলাইকুম। আগামী কালকে ছুটি।